আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম বনুর জন্মদিনের সমস্ত কিছু আয়োজন করা হচ্ছে, সবাই সবকিছু রেডি করছে, কারণ পরের দিনই ছিল আমার ঈশিতা বোনের জন্মদিন, মানে তোমাদের মানু মাসির ভাইজির জন্মদিন। আর আমার মামার বাড়ি তো একটা বাড়ির পরেই মামার বাড়ি, তাই চলেও এলাম মামা বাড়িতে। এদিকে ঈশিতা বোনুর মাসি বলে দিচ্ছে এইভাবে তুই হাসবি তাহলে তোর ফটো ভালো আসবে। আর এই যে এই কেকটা বানিয়ে দিয়েছে আমার একটা বান্ধবী। ডেকোরেশন তো অনেক কিছুই করা হয়েছে, তবে এতটাই হাওয়া হচ্ছে চারিদিকে যেন ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে। ঈশিতা বুনুর এবার 18 বছরের জন্মদিন ছিল, তো তাই একটু বেশ ভালো মতো করেই করা হয়েছিল। আর ওর সব বান্ধবীদেরকে নেমন্তন্ন করেছিল আর সবাই এসছিল। একটা রুমাল রাখুনি কাছে। এই যে দুই জেনারেশন। মাকে দেখতে পাচ্ছি। গিফটটা রাখো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ঈশিতার সমস্ত বান্ধবীদের এই আমাদের ছোট্ট অনুষ্ঠানে আসার জন্য সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। সবাই মিলে একবার কাটো কাটো, কেক কাটো। আর আরেকটা কাট মার, আরেকটা কাট মার, আরেকটা কাট মার সাইড দিয়ে। আগে নিচে খাও। এই সীতা বাবার মা। ওরে বাবা মা দিচ্ছিল ফোনকে। ছোট পাখি চালিয়ে দাও। এবার ছোট পাখি দে দে। ওটা টাকা লাগি দেব। না না এই দেখ এদিকে এদিকে এদিকে। টাকা বলের সাথে ছবি তো। আরে আরে আমি খেয়ে নেবো কিন্তু দেখ। এবার তো কেক টেক সব কাটা কমপ্লিট হয়ে গেছে, এইবার সবাইকে সার্ভ করা হচ্ছে। বেশ অনেকক্ষণই টাইম হয়ে গেছে, প্রায় 1:30 বেজে গেছিল, তারপরেই খাওয়া দাওয়ার স্টার্ট হয়েছে। জন্মদিনের অনুষ্ঠান যদিও সন্ধ্যাবেলা হয়, তবে আমাদের এখানে দুপুরবেলায় হয়েছিল, কারণ দুপুরবেলায় সবাই আসতে পারতো আর অনেকে দূর দূর থেকেও এসেছিল, তারা সবাই চলেও যাবে, সেই কারণেই দুপুরবেলা হয়েছিল। তবে এত প্রচন্ড গরম পড়েছিল কি আর বলবো সেদিন। এই বছরে গরমকালে একবারও এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি। তবে যাই হোক না কেন, খাওয়া দাওয়া করে কারোর কিন্তু কোনো অসুবিধা হয়নি, আর সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে খাবার দাবার। তোমরা তো জানোই আমাদের অদু মামা খুব ভালো রান্না করে, আর অদু মামার অনেক রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই যে ছোটখাটো জন্মদিন, অন্নপ্রাশন, এগুলো কিন্তু আমাদের অদু মামা ভালো মতো উতরে দিতে পারে। বাইরের থেকে লোক ভাড়াও করতে হয় না, আর কেমন কি রান্না বান্না হবে সেই সব টেনশনও থাকে না। এইটা একটু ভালো করে দেখো কত পরিশ্রম করেছে। চলো। তবে হ্যাঁ, এই যে যাকে দেখছো তোমরা, ইনি হলো আমার টুকি দিদির হাজবেন্ড, মানে আমার জিজু হয়, তবে আমি দাদা বলেই ডাকি। প্রত্যেকবার ভাইফোঁটাও দিই, তোমরা অনেকেই জানো। বসন্তদা কোনো অনুষ্ঠানে আসতে পারে না, খুব একটা হয় না, তবে আসেই, যাই হয়ে যাক না কেন আসেই। আর যদি না আসে মনটা খুব খারাপ লাগে, মানে সবাইকে এত মাতিয়ে রাখে, তোমাদেরকে কি বলবো। সত্যি আমাদের ফ্যামিলিতে একটা বড় জামাই আছে বটে। ওদিকে তো সবাই খাওয়া দাওয়া করছে, আর এদিকে কিন্তু আমাদের বাড়ির পুচকেগুলোও খেতে বসে পড়েছে। দেখো ওরা খাওয়ার থেকে নাটক বেশি করছে। আর এদিকে এই যে ছোট মামা মানে অদু মামাও ক্যামেরা দেখে ক্যামেরার সামনে লট চমচম হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ে। যাই হোক, সবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমরাও খেতে বসে যাব, আর তারপরেই খাওয়া দাওয়া করার পরেই কিন্তু তারপরে টুকি দিদি আর বসন্ত দাদা ওরা চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো সব করে দিও।